This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিহা। বড় খবর, জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিহা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয় নুসরাতকে। জামিন মঞ্জুর করলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে এমনটাই খবর আমরা জানতে পেরেছি। জামিন পেলেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিহা। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সুমন, ডিটেল নেব। দেখো, রবিবার দিন থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গতকালকে তাকে জামিনের জন্য তিনি আবেদন করলে সেটাকে রিজেক্ট করে আজকে সকালে ফের তিনি জামিনের আবেদন করেন, সেখানে জামিন মঞ্জুর করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 19 জুলাই ঢাকাতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলেন এনামুল হক। তিনি সেই মামলাতেই কিন্তু এই নুসরাতকে আসামি করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তবে আইনজীবীরা যেটা জানাচ্ছে নুসরাতের যে তিনি যখন বিদেশে ছিলেন তখন এই ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আজকে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে জামিনের প্রেয়ার করে, ফলে আজকে আদালত, চিফ মেট্রোপলিটন যে আদালত রয়েছে ঢাকার, সেই প্রিন্সিপাল আদালতে কিন্তু আজকে তাকে জামিন দিয়েছে। ফলে একটা স্বস্তির নিঃশ্বাস তো বটেই, কারণ গত দুদিন ধরে বাংলাদেশ জুড়ে এই গ্রেপ্তারি নিয়ে কিন্তু ব্যাপক অশান্তি তৈরি হয়েছিল, শুধুমাত্র সমালোচনার ঝড়ও উঠেছিল। অবশেষে আজকে জামিন মেলায় কিন্তু একটা নিশ্চিত হওয়া গেছে গোটা বিষয়টা নিয়ে। ধন্যবাদ।